একদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন লায়ন্স বোর, পাল্টা ইরানের অপারেশন ট্রু প্রমিস। পশ্চিম এশিয়ার যুদ্ধের 17তম দিনেও চরমে সংঘাত। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে আরও চাপে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করল আমেরিকারই একাধিক বন্ধু দেশ। এই প্রেক্ষাপটে কিছুটা নরম সুর শোনা গেছে ট্রাম্পের গলায়। ইরান কোনো চুক্তির জন্য প্রস্তুত নয়। সংঘাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম হুড়মুড়িয়ে পড়বে। আমি মাত্র 1 ঘন্টার মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো অকেজো করে দিতে পারি, কিন্তু আমি যদি তা করি তবে সেগুলোর পুনর্নির্মাণে বছরের পর বছর কেটে যাবে এবং তা চরম মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি আপাতত এই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছি। অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের জন্য আংশিক স্বস্তি। এলপিজি বোঝাই ট্যাঙ্কার শিবালিক সোমবার পৌঁছে গেল গুজরাটের মুন্দ্রা বন্দরে। সূত্রের খবর, শিবালিকে রয়েছে প্রায় 40,000 মেট্রিক টন এলপিজি। হরমুজ পেরিয়ে অন্য একটি জাহাজ নন্দা দেবীও এগিয়ে আসছে ভারতের দিকে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া সূত্রে খবর, মঙ্গলবার পৌঁছবে নন্দা দেবী। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এ রাজ্যেও এখনও গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। কলকাতা সার্ভে পার্ক এলাকার বাসিন্দা মায়া দত্ত। তার দাবি, গ্যাসের যোগান কম থাকায় রান্নার পদে কাটছাঁট করতে হচ্ছে। সমস্যা তো অনেকই সমস্যা, যা সংকটজনক সমস্যা গ্যাসের, সে তো এখনও মিটেনি। তাই রান্নাবান্না অনেকটাই কমিয়ে দিতে হচ্ছে। বাড়িতে এই মাসে অনেক কটাই আমার প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, সব কিছুই বাতিল করে দিলাম। আমাদের একটা গ্যাস সিলিন্ডার যায় 21 দিন, অনেকটা কমিয়ে দিতে হচ্ছে। বয়স্কদের তো খুব অসুবিধা হচ্ছে। গৃহস্থের হেসেল থেকে রেস্তোরাঁ, এলপিজির যোগান এখনও স্বাভাবিক না হওয়ায় সমস্যায় পড়েছে গড়িয়াহাটের সপ্তপদী রেস্তোরাঁ। গ্যাসের সমস্যা, এলপিজির সমস্যাটা যেমন একটা বৃহত্তর আকার নিয়েছে, তো তার জন্য আমরা অনেক সাবস্টিটিউট চিন্তাভাবনা করেছিলাম আগেও, এখনও করছি। আমাদের প্রসেস অফ কুকিং টু চেঞ্জ করা হয়েছে, একটুখানি মেনুর এদিক ওদিক করা হয়েছে। বাট ব্যাপার হচ্ছে মানে আমরা খুব প্রবলেমে আছি তো ডেফিনেটলি, কারণ এখন স্কেয়ারসিটিটা এখনও আছে। রান্নার গ্যাসের সমস্যা কবে পুরোপুরি শেষ হয় সেটাই আসল কথা। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বেলডাঙ্গা কাণ্ডে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। হাইকোর্টের রায় কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টেই মামলা বিচারাধীন থাকবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। 31শে জানুয়ারি বেলডাঙ্গা কাণ্ডে তদন্তভার হাতে নেয় এনআইএ, কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি হস্তান্তর নিয়ে হাইকোর্টে যে নির্দেশ রয়েছে সেটাই বহাল থাকবে। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইউএপিএ ধারায় মামলা রুজু হবে কিনা সেই আবেদনের শুনানি গ্রহণ না করে কলকাতা হাইকোর্ট নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র এনআইএ রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে নির্দেশিকা। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কেস ডায়েরি না দেখে কি করে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না। এটা পুরো আদালতের বিষয়। সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কি রায় দিয়েছে সেই মতো দেখে পুলিশ প্রশাসন যারা আছেন তারা সেই মতো ব্যবস্থা নেবেন। এখন নির্বাচনী ঘন্টা বেজে গেছে, এখন এমসিসি চালু হয়ে গেছে, সুতরাং প্রশাসনের ব্যাপারে দলীয় স্তরে এই মুহূর্তে কোনো বার্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা মনে করি যে এর পিছনে কে বা কারা আছে সেটা সামনে আসা উচিত, এবং আমরা মনে করি যে বিরোধী দলে বিজেপি কোথাও না কোথাও এর সঙ্গে বোধহয় সম্পৃক্ত বা সংযুক্ত আছে, সেটাও সামনে আসুক। বেলডাঙ্গায় যারা সন্ত্রাসবাদী কাজ করলো তাদের সাথে অন্য দেশের যোগাযোগ রয়েছে। এই কারণেই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশন করার ভার এনআইএর উপর দিয়েছে। বেলডাঙ্গার যে দাঙ্গা, বেলডাঙ্গার যে হিংসা, তার পেছনে যে রাজ্য সরকারের পুরোপুরি মদদ আছে, এবং রাজ্য সরকারের পরিকল্পনাতেই বা তৃণমূল নেতাদের পরিকল্পনাতেই এই বেলডাঙ্গার নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও বিহারে এক শ্রমিকের আক্রান্ত হবার অভিযোগে 16 ও 17 জানুয়ারি বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙ্গায়। রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। এনআইএ স্পেশাল কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও এই মামলা গড়িয়েছে। কিন্তু বেলডাঙ্গা কাণ্ড নিয়ে বারবার আদালতে ধাক্কা খেতে হচ্ছে রাজ্য সরকারকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।